নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালের দুর্দান্ত স্বাদের রেসিপি। খুবই সহজ রেসিপি আর বানিয়ে নিতে খুব বেশি কিন্তু সময়েরও প্রয়োজন পড়বে না। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল এইভাবে বানালে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে প্রথমেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই ট্যাংরা মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে মাছগুলোকে যখন ভাজবেন তখন কিন্তু একটু কম ছিটকবে। ভালো করে মাছের মধ্যে নুন এবং হলুদটাকে মাখিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত। এরপর এর মধ্যে সেম চামচ মেপে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষে। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। একটু সামান্য নুন যোগ করে এইভাবে একটু পাতলা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে। মাছগুলোকে দেওয়ার সাথে সাথে একটু কিন্তু বেশ ছেটাতে শুরু করেছে, তাই এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। যখন ছেটানোটা একটু বন্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে এইভাবে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার কোনো দরকার নেই। এভাবে উল্টে পাল্টে দুদিকটাতে একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিলে হবে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর তুলে রেখে দেব একটি প্লেটের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। সাথে একটু নুন দিয়ে দেব, কোনো রকম হলুদ কিন্তু এখন দেব না। প্রথমেই আগে আলুগুলোকে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি, এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। তো দেখুন ঢাকা দেওয়ার কারণে আলুগুলোর মধ্যে বেশ সুন্দর কিন্তু একটা লালচে ভাব ধরে এসেছে। ঢাকনাটি খুলে নেওয়ার পরে আরও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে দু সাইডটাকে একটু লালচে ভাব ধরে আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে সেম প্লেটের মধ্যে রেখে দেব। ওই প্যানের মধ্যে এরপর দিয়ে দেব অল্প পরিমাণ আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের মতো ভালো করে কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু বেশ নরম হয়ে যাচ্ছে আর এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। এইভাবে নুন দিয়ে টমেটোটাকে ভেজে নিলে দেখবেন খুব সহজেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে আর মশলাটি কষে নিতে খুব বেশি কিন্তু সময়েরও প্রয়োজন হবে না। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়োকে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে। এরপর মিশ্রণটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার চারিদিক থেকে তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে আসছে। তো দেখুন মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা সর্ষে এবং পোস্ত পেস্টটাকে। মিক্সির জার ধুয়ে একটু অল্প পরিমাণ জল ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটিকে এরপরে কষিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন মশলার মধ্যে থেকে বেশ তেলটা ছেড়ে এসেছে আর তেলটা বেশ উপরের দিকে উঠে আসতেও শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং মাছগুলোকে। একসাথে আলু এবং মাছগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে আলতো হাতে মশলাটাকে এই আলু এবং মাছের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। মাছ এবং আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে ঝালটা রান্না করলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে রান্না করলে দেখবেন মশলার সমস্ত ফ্লেভারগুলো কিন্তু মাছ এবং আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। তেলটাও খুব সুন্দরভাবে ছেড়েছে
ঢাকনাটি খুলে নেওয়ার পর আরেকটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এই ঝালটা কিন্তু বেশ একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। মিক্সির জার ধুয়ে আর একটু জল এর মধ্যে দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। প্রায় 3-4 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই আলু দিয়ে ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের ঝালের রেসিপি। তো দেখুন এরপর কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3-4 মিনিটের মতো। রান্নাটা খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট ধরেই পৌঁছে যাব আপনাদের পরিবারে ঠিক সময় মতো। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।